আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, বৃষ্টির ভ্রুকুটির মধ্যেও কেনাকাটার ভিড়। এসবের মধ্যেই বৃহস্পতিবার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে তোপধ্বনির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে গেল। এদিন সকালে বিশেষ আচার অনুষ্ঠানের পর পটে আঁকা দেবী বড় ঠাকুরানীর আগমনের সঙ্গে শতাব্দী প্রাচীন রাজবাড়ির পুজো শুরু। মায়ের আগমনের বার্তা ভক্তদের কানে পৌঁছে দিতে 3টি পর্যায়ে 9টি তোপ দাগা হয়, যা দেখতে উৎসাহীদের ভিড় জমে। রাজবাড়ির পুজো এবার 1028 বছরে পড়ল। বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের সদস্য জ্যোতিপ্রকাশ সিংহ ঠাকুর জানান, তার পূর্বপুরুষের প্রথম রাজধানী ছিল জয়পুরের পদ্মগ্নগড়। 29তম মল্লরাজা জগৎমল্ল বিষ্ণুপুরের শিকারে এসে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। শিকারে গেলে তার পোষা বাজ পাখিকে নিয়ে যেতেন। বিশ্রামের সময় আকাশে একটি বক দেখতে পেয়ে হাতে থাকা বাজ পাখি উড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হওয়ায় বাজ পাখি পড়ে যায়। ওই দিন রাতে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্ন দেন, আমি এখানে মাটিতে রয়েছি, আমাকে প্রতিষ্ঠা কর। তারপর 997 খ্রিস্টাব্দে রাজা সেখানেই দেবীকে প্রতিষ্ঠা করেন। গঙ্গামাটির সেই বিগ্রহ আজও অক্ষত। সেই দেবী মূর্তিকেই পুজো করা হয়। আগেকার মতো জৌলুস নেই, কিন্তু প্রচলিত পুজোর আচার অনুষ্ঠান তিথি নক্ষত্র মেনে পালন করা হয়। এখানে দেবীর 3টি রূপে পূজিতা হন: বড় ঠাকুরানী মা কালী, মেজ ঠাকুরানী সরস্বতী এবং ছোট ঠাকুরানী লক্ষ্মী রূপে। পটের বড় ঠাকুরানী রবিবার মূল মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করেন। মহালয়ার পরের দিন মেজ ঠাকুরানী একইভাবে পুজো ও শুদ্ধাচারের পর মন্দিরে প্রবেশ করবেন। ষষ্ঠীতে দেবী ছোট ঠাকুরানী আসবেন। এছাড়াও পুজোর বিশেষত্ব, তৎকালীন সময় কলেরা মহামারী রূপে দেখা যেত, তাই আরোগ্য কামনায় নবমীর রাতে অন্ধকারের মধ্যে খচ্চর বাহিনীর পুজো হয়। বিষ্ণুপুরের রাজবাড়ির পুরোহিত তরুণ গঙ্গোপাধ্যায় জানান, মল্ল রাজবাড়ির পুজো হয় নিজস্ব বলি নারায়ণী পদ্ধতিতে। সেই সময়ের হাতে লেখা পুঁথি আজও অমলিন, যা পাঠ করে পুজো হয়। প্রথা অনুযায়ী জিতাষ্টমীর দিন বিকেলে বিল্লবরণ অনুষ্ঠান হয়েছে। ওই দিন দেবী সারা রাত বেল গাছে ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় গোপাল সায়রে স্নান করানোর পর পটের দেবী বড় ঠাকুরানীকে মন্ত্রের মাধ্যমে শুদ্ধাচারের পর মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করানো হয়। রাজবাড়ি সূত্রে জানা গেছে, আগেকার দিনে ঘটে ও পটে পুজো হতো, তখনও মূর্তির প্রচলন হয়নি। তৎকালীন মল্ল রাজাদের প্রধান সেনাবাহিনীর মধ্যে একজন ছবি আঁকতে পছন্দ করতেন। তার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে রাজপরিবারের পুজোয় তাকে পটে আঁকার দায়িত্ব দেওয়া হয়। তিনি এবং পরবর্তীকালে তার বংশধরেরা একইভাবে রাজবাড়ির পুজোয় পটের দেবী আঁকেন। মূল প্রতিমা ছাড়াও রাজবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ পটে আঁকা বড়, মেজ, ছোট ঠাকুরানীর পুজো। দুর্গাপূজায় অষ্টমীর সন্ধি পুজো উপলক্ষে তোপধ্বনি দেখতে স্থানীয় মানুষরা ভিড় জমান। এছাড়াও রাজবাড়ির পুজোর বিশেষত্ব, আগে মল্লরাজা অষ্টমীর দিন সন্ধি পুজোয় রাজবাড়িতে থাকা অষ্টধাতু দিয়ে তৈরি বিশালক্ষী উগ্রচণ্ডা মূর্তি পুজোয় স্বর্ণ চাপা ফুল দিয়ে অঞ্জলি দিতেন। তা সম্পূর্ণ হওয়ার পর অন্যরা দিতেন অঞ্জলি। সেই পরম্পরা মেনে বর্তমানে রাজপরিবারের সদস্যরা একইভাবে অঞ্জলি দেন। দশমীর দিন ঘট বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হয় এবং দইয়ের মধ্যে চ্যাং মাছ ছেড়ে পুজোর সমাপ্তি করা হয়। আমাদের পুজো জিতাষ্টমী থেকে শুরু হয়ে যায়। আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটের স্নানাদি সব হয়ে মায়ের বিল্লবরণ হয়ে, কালকে মায়ের বিল্লবরণ হয়েছে, আজকে মায়ের গোপাল সাহেবের স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে। বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই। আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে। এই জন্য মায়ের যে কাজ, আলপনা দেওয়া, পরিষ্কার করা, এগুলো আমাদের করতে হয়। আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল। মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানীরও পুজো শুরু হবে। বড় ঠাকুরানী মহাকালীর রূপ, ওনার পুজো 15 দিন ধরে হবে। ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর বিল্লবরণ হবে। এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে। মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী তোপধ্বনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে। এরপরে 4 দিন মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর পুজো হবে। আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী, আমাদের বিশালক্ষী দেবী আসেন বাড়ির থেকে এবং তিনিও পূজিত হন। দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন।
বলছি এই যে পুজো আজকের থেকে 1 মাস আগের থেকে পুজো, কিরকম কি চাপ থাকে, কতটা আনন্দ করেন বা বাড়িতে কিভাবে আত্মীয় স্বজন আছে? আমাদের সকল আত্মীয় স্বজনই ষষ্ঠীর দিন থেকে এখানে আমরা চলে আসি। কর্মসূত্রে আমরা বাইরে থাকি, কিন্তু ঘরের ছেলেরা তো আসেই, আমরাও পুজো আচ্চার আসি। কিন্তু এই পুজোর সময়টা একটু স্পেশাল। এই সময় সবাই আসে, বাচ্চারাও খুব আনন্দ করে, প্রচুর ভিড় হয়, লোকজন হয়। সুতরাং এই 4টে দিন কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না, খুব আনন্দ সহকারেই আমরা কাটাই। সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই, রাজ পরিবারের কেমন অনুভূতি? অবশ্যই খুব ভালো অনুভূতি নিয়েই আমরা পুজো করি, এবং এই পুজো গত বিয়ের পর থেকেই তো 15 বছর ধরে দেখছি। একটু অন্যরকম পুজো, তো তাই সাবেকিয়ানার যে পুজো হয় তার থেকে একটু অন্যরকম। আমাদের পুজোর সবই রীতিনীতি অন্যান্য পুজোর থেকে আলাদা, তাই একটু অন্যরকম অনুভব অনেকটাই কঠিন। করছি। হ্যাঁ, এবং এখানের সব কিছু মানে নিয়ম মেনে, নিয়ম নিষ্ঠা মেনে, সময় অনুযায়ী কাজগুলি হয়, তার জন্য আমরা একটু অন্যরকম অনুভূতি হয়। আর প্রচুর লোকজন মাকে মানেন, তো তার জন্য মায়ের যে পুজো দেখার মতো হয়, প্রচুর ভিড় হয়। আমার নাম আমরেলিতা সিংহ ঠাকুর। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।